মানে কোন হিসাবে দেখাশোনা করে? সম্পর্ক তো আসলে স্বামী না, আমার কিছু না, আমি একজন কোন নেতারে, কোন বিএনপি নেতারে হাততালি দে ভালোবাসি জানি পাবো তার পূর্ণ। টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে ঘটে যাওয়া একটি ঘটনা পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই একটি বাড়ির সামনে জড়ো হতে শুরু করেন স্থানীয়রা। অভিযোগ, ওই বাড়িতে অবস্থান করছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির এক নেতা। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে শত শত মানুষের। জানা যায়, মির্জাপুর উপজেলার ২২ নম্বর ইউনিয়নের সোনালিয়া গ্রামের এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একই এলাকার বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফি শিকদারের। স্থানীয়দের দাবি, পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়। নির্বাচনের আগে তুমি বিয়ে করার রাজি? হ্যাঁ, দুজনে প্রেম করছো, এই খাতির এই বেতাইছে যাইছো। আর পারিবারিক সবকিছু দেখাশোনা করে মানে কোন হিসাবে দেখাশোনা করে? হ্যাঁ, তার সাথে আমার সম্পর্ক মানে কোন হিসাবে দেখাশোনা করে? সম্পর্ক তার সাথে আমার সম্পর্ক এটা এমন তো আছে যে আমার গার্জেন বানাইছি, তা তো না। আমার স্বামী না, আমার কিছু না, আমি একজনই আমার গার্জেন। মানে তার বিয়ে করবো সেই হিসাবে গার্জেন বানাইছো। ঠিক আছে, হাততালি দে ভালোবাসি জানি পাবো তার পূর্ণতা তো, তাই না? পূর্ণতা তো ভালোবাসা আমাদের আগে মানে আরো 5 বছর শরীর খাইতো, কিন্তু অন্তপূর্ণতা পাইছ এলাকার উসুলাই মুর্শিবা খাওয়াই দিছ। এলাকাবাসীর ভাষ্যমতে ওই নেতাকে প্রায় রাতের বেলায় ওই নারীর বাড়িতে যেতে দেখা যেত। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা আলোচনা চলছিল। অনেকের মনে সন্দেহ তৈরি হলেও সুনির্দিষ্টভাবে কিছু প্রমাণ করতে পারেননি তারা। সোমবার গভীর রাতে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। স্থানীয়দের দাবি, রাত প্রায় 12টার দিকে শফি শিকদার ওই নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর বিষয়টি টের পেয়ে বাড়ির চারপাশে জড়ো হতে শুরু করেন এলাকাবাসী। আমি উলালি শুনে তারপরে এখানে আসছি। এখানে আসার পরে দেখলাম যে মানে এইরকম একটা পরিস্থিতি। পরে যতটুকু শুনলাম যে এখানে নাকি কোন নেতারে, কোন বিএনপি নেতারে আটকাইছে। এখন এক পর্যায়ে তারা ঘর ঘিরে ফেলেন এবং পরে ভেতর থেকে ওই নারী ও শফি শিকদারকে আটক করেন। ঘটনার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত হন। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে শফি শিকদার ও সংশ্লিষ্ট নারী বিয়েতে সম্মতি দেন বলে জানা যায়। পরে ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। একদিকে দীর্ঘদিনের সম্পর্কের দাবি, অন্যদিকে গভীর রাতে আটক হওয়ার ঘটনা। সব মিলিয়ে বিষয়টি এখন পুরো টাঙ্গাইল জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তোর বংশের যদি লোক আছে, তোর বংশ তোকে কয় না
তোর বংশের কোনো লোককে আমার উপর কথা কব তুই কই না বারবার তুই বারবার বলতে চাই গেলাম কথা বলো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনাকে ঘিরে মতভেদও দেখা দিয়েছে। কেউ এটিকে সামাজিকভাবে সমস্যার সমাধান হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন জনতার হস্তক্ষেপ, গণধোলাই এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে। ঘটনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা চললেও পুরো বিষয়টি এখনও এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।